নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজকের রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার পছন্দের, তা হলো ডিমের কারি। এই ডিমের কারি অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আমি যেভাবে করি, যে কোনো রাইসের সাথে আপনারা খেতে পারেন। তাছাড়াও নান, লুচি, পরোটা, রুটি যেটা দিয়ে আপনারা খান কেন, অপূর্ব খেতে লাগবে। তাহলে চলুন দেখে নিই আমি কীভাবে ডিমের কারিটা রান্না করলাম। বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন, তাহলে কোনো স্টেপই মিস করবেন না। বন্ধুরা, প্রথমে আমি এখানে 7টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। চাইলে আপনারা হাঁসের ডিমও নিতে পারেন। ডিমগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। গ্যাসে প্যানে জল দিয়ে ডিমগুলো আস্তে আস্তে রেখে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধ করার পর আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের কারি রান্না করার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা। এগুলো আমি গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে এটা শিলে বেটে নিতে পারেন। আর নিয়েছি 2টো টমেটো কুচিয়ে, এগুলো আমি গ্রাইন্ড করে পেস্ট তৈরি করে নেব। আর নিয়েছি কয়েকটা কাজু আর চারমগজ, এগুলো আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এগুলো আমি শিলে বেটে নেব। আদা রসুনের পেস্টটাও রেডি করা আছে, এটা আমি রান্না করার সময় দিয়ে দেবো। এই মশলা দিয়ে যে গ্রেভিটা তৈরি হবে, আপনারা যদি চান 7টা ডিমের জায়গায় 10টা ডিমও রান্না করতে পারেন। দেখুন, পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়ে রেডি করে নিয়েছি, টমেটো পেস্টটাও তৈরি হয়ে গিয়েছে, আর কাজু চারমগজটা আমি শিলে বেটে নিয়েছি। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। ডিমের কারি রান্না করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। ডিমের কারিটা আমি সর্ষের তেলে রান্না করে নেব। তেলে দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু হলুদ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, তাছাড়া হলুদটা পুড়ে যাবে। এবার ডিমগুলো একে একে কড়াইয়ের তেলে দিয়ে ডিমটা ভেজে নেব। অনেকে ডিমে হলুদ নুন মাখিয়ে ডিমটা ভেজে নেয়, আমি এইভাবে করলাম। ডিমগুলো কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই নাড়বেন না, তাহলে ডিমগুলো ভেঙে যাবে। বেশ কিছুক্ষণ পর ডিমগুলো খুন্তি দিয়ে পাল্টে ভেজে দেবেন। একটু ডিমগুলো ভাজা হলে দিয়ে দেবেন একটু কাশ্মীরি লঙ্কা। এতে ডিম ভাজার কালারটা বেশ ভালো হবে। দেখুন ডিমগুলো কত সুন্দর কালার হয়েছে। আমার সব ভাজা গিয়েছে ডিমগুলো। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো অন্য পাত্রে তুলে নেব। ডিম ভেজে যে কড়াই তেলটা বেঁচেছিল, সেই তেলে আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিলাম তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন। এগুলো একটু ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা আমি 2 মিনিটের মতো ভেজে নেবো, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। আপনারা যদি রান্নাটা স্টেপ বাই স্টেপ ফলো করে করেন, তাহলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে। আমার রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা 1.5 চামচ। মশলাগুলো একে একে দেবো আর নাড়তে থাকবো খুন্তিটা, যাতে না কড়াইয়ে লেগে যায়। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নেব। তারপর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি যেভাবে ডিমের কারি রান্না করছি, সেই ডিমের কারি দিয়ে ফ্রায়েড রাইস, পোলাও, ভাতের সাথে আপনারা যদি একবার খেয়ে দেখেন, বারবার খেতে চাইবেন। দেখুন বেশ কিছুক্ষণ মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্টটা দিয়ে একটু মশলাটা নাড়াচাড়া করে টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি আর অল্প একটু কসুরি মেথি। আর দিয়ে দেবো কাজু চারমগজের বাটাটা। বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেবো 2 বাটি জল দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নেব। আপনারা চাইলেও গরম জল দিতে পারেন, আমি এখানে ঠান্ডা জলই দিলাম। সাথে দেবো গরম মশলা দিয়ে গ্রেভিটা নাড়াচাড়া করে ভালো করে ফুটে আসবে যখন, তখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আর ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ডিমের কারিটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি দিয়ে দেবো এবার ডিম, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ডিম দিয়ে কারিটা একটু খুন্তি দিয়ে নেড়ে নেবো। আমি কারিটা একটু চেক করে নিয়ে দেখে নিলাম একটু নুন কম আছে, তাই একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব ডিমের কারি।
5 থেকে 7 মিনিট রান্না করার পর ফিরে এলাম। দেখুন ডিমের কারিটা কত সুন্দর হয়েছে। আমি আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম একটু। এখন কতটা গাঢ় হয়েছে, কালারটাও হয়েছে বেশ সুন্দর, গন্ধটাও খুব সুন্দর উঠেছে। আমি বলেছিলাম না 5 থেকে 10টা ডিম রান্না করা যাবে এই গ্রেভি দিয়ে। এইভাবে রান্না করলে গ্রেভিটা হবে অপূর্ব টেস্ট। দেখুন ডিমের কারিটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ডিমের কারি পরিবেশনের জন্য রেডি। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।